হোটেল রেস্টুরেন্টে সাজিয়ে রাখা হরেক রকম মিষ্টি আর বাহারি রঙের রসালো ফলের সুগন্ধে জিহ্বায় জল আসে যে কারো, মন চায় স্বাদ নিতে। কিন্তু এসবের কোনোটিই ভাগ্যে জোটেনি মুজিবুরের। ৭০ ছুঁই ছুঁই মুজিবুর রহমানকে গ্রামের মানুষ ডাকে মুজিবুর দাদা, চাচা কিংবা ভাই বলে। জীবনের দীর্ঘ এই পথ চলায় তার রয়েছে এক করুণ কাহিনী। মায়ের দুধ ছাড়া কখনো কোনো মিষ্টি কিংবা ফলমূল মুখে ওঠেনি তার, এমনকি মুখে ওঠেনি ২ ঈদের সেমাই কিংবা অন্য মিষ্টান্নও। যেমন মায়ের দুধ ছাড়া অন্য কিছু মিষ্টি, আপেল, কমলা, ফল এগুলো আর কি খাই নেই আজ পর্যন্ত। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। শৈশবে বাবা মা বেঁচে থাকলেও দরিদ্রতার কারণে পরিবারে অভাব অনটন ছিল নিত্যসঙ্গী। কখনো খেয়ে আবার কখনো না খেয়ে দিন কেটেছে। যদিও বা সামান্য খাবার জুটত, তাও আবার ছিল ভাত আর লবণ মরিচ আর শাক। কোনো দিন ডাল জুটলেও তা ছিল ওই ভাতের মাড়ের। কখনো বা খেয়েছেন শুকনো রুটি বা গমের ভাত। খাবার জোগাড় করতেই হিমশিম যে পরিবার, সেখানে দোকানের ট্রেতে সাজিয়ে রাখা সারি সারি মিষ্টি কিংবা আপেল, আঙুর, আনারসের মতো রং বেরঙের ফল মুজিবুরের কাছে ছিল কল্পনার মতো। খাই নেই আজ পর্যন্ত, যদিও এক ছোটকালে হয়তো কিনতে পারি নাই, অভাবের তুলনায় খাইতে পারি নাই। আজও এটা আমি কোনো জিনিস খাই নাই, ফলমূল দোকানের যে কোনো খোলা জিনিস, শুধু চা ছাড়া। যে বয়সে শিশুরা মিষ্টি খেয়ে খুশিতে লাফায়, সেই বয়সে তাকে খাটতে হয়েছে দিনরাত। দিন, মাস ও বছর গড়িয়ে তার বয়স এখন ৭০। তবুও সুখের মুখ কখন দেখেননি তিনি। পরিবর্তন আসেনি আর্থিক অবস্থারও। বসত করি, খুব অভাবের তাড়না। যাক, এই মুহূর্তেও এখন আমার কর্ম করি খাইতে হয়। বর্তমানে ৩ ছেলে মেয়ের বিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে ডোবার উপর তোলায় একটি ছোট্ট ঘরে বসবাস করেন মুজিবুর। বৃষ্টি এলেই সেই ডোবা উপচে ঘরে পানি ঢোকে। রান্নাঘরটির অবস্থাও নাজুক। সুস্থভাবে চলাফেরা করতে পারলেও ২ চোখের আলো কমে এসেছে তার। তবুও পেট কি আর মানে? বাধ্য হয়ে বিভিন্ন হাটে ব্যাপারীদের গরুর দড়ি ধরে থাকেন মুজিবুর। হাট শেষে ২-৩০০ টাকা যা পান, তাই দিয়েই কোনোরকমে চলে সংসার। এখনো হয়তো এই অবস্থায় আছি। কোনো অসুখ বেসুখ, যেমন মানুষের পেটের অসুখ, আমি এগুলো কইতে পারি না। সীমিত হয়তো অসুখ বেসুখ হলে সীমিত, ওটা স্বাভাবিক, এমনিতে আমার ছেড়ে যায়। ফলমূল না খেলেও উনি হয়তো এমন সব খাবার খাচ্ছেন যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট, এই ৩টি উপাদানই রয়েছে। ফলে তিনি সুস্থ আছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আতিউর রহমান সোহাগ। এখন উনি কি ধরনের খাবার খেয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। উনি যদি ওনার দেখা যাচ্ছে উনি এমন কোনো খাবার খেয়েছে যেটাতে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, এই ৩টার সমষ্টিগত একটা ভারসাম্য ছিল, যার কারণে উনি সুস্থ ছিল। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার বামুনজল বালাপাড়ার মুজিবুরের জীবনের এ গল্প যেন আঙুল তুলে দেখিয়ে দেয় দরিদ্রতা কিভাবে একজন মানুষকে জীবনের সাধারণতম আনন্দ থেকেও বঞ্চিত করতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।